যে স্পেনের বিপক্ষে একবার 6 গোল হজম করেছিল আর্জেন্টিনা, তাদের বিপক্ষে আরো একবার বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছে তারা। নিজেদের ইতিহাসে অন্যতম কলঙ্কিত অধ্যায় আরো একবার পিছু ডাকছে লিওনেল মেসিদের। বিশ্বকাপে ফাইনালের আগে যেটা দুশ্চিন্তা বাড়াচ্ছে আকাশী নীল শিবিরে, আরো একবার 6 গোলের স্মৃতি তারা করছে তাদের। বিশ্বকাপের আগে স্পেনের সেই 6 গোল হজম করার স্মৃতি নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, অন্যদিকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে পৌঁছেছে স্পেন ফুটবল দল। এখন দুই দলের মহারণের অপেক্ষায় গোটা দুনিয়া। এই ম্যাচ জিততে পারলে নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতবে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনার কাছে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরার। তবে মজার বিষয় হলো, ফাইনালের প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় রয়েছে। এই স্পেনের বিপক্ষে একবার 6 গোল হজম করে ম্যাচ হারতে হয়েছিল আকাশী নীল জার্সিধারীদের। সেই পুরনো স্মৃতি নতুন করে তাড়া করছে লিওনেল মেসিদের। দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, সবশেষ 2018 সালের মার্চে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, যেখানে স্পেন 6-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেছিল। ক্লাব লেভেলে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে সেদিন খেলতে নামে স্পেন এবং আর্জেন্টিনা। এর আগের মোকাবেলায় স্পেনকে 4-1 গোলে হারিয়েছে মেসির দল, আর ঘরের মাঠে আর্জেন্টিনাকে পেয়ে সেটারই শোধ নিয়েছিল লোপেতেগির দল। সেদিন ম্যাচের 12 মিনিটে প্রথম আর্জেন্টিনার রক্ষণ ভেদ করে বল জালে জড়ান স্প্যানিশ তারকা দিয়াগো কস্তা। 27 মিনিটে আবারও স্পেনের গোল, এবার অ্যাসেন্সিও গোল করান ইস্কোকে দিয়ে। 2 গোল খেয়ে যেন হুশ ফেরে আর্জেন্টিনার। 39 মিনিটে এবার বানেগার কর্নার থেকে হেডে গোল করে 1 গোল শোধ দেন আর্জেন্টিনার ডিফেন্ডার ওটামেন্ডি। 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। বিরতি থেকেও ফিরে চলে স্পেনের আধিপত্য। 47 মিনিটে কস্তার বদলে ইয়াগো আসপাস মাঠে নামলে আরো ক্ষিপ্র হয়ে ওঠে স্প্যানিশরা। 52 মিনিটে সেই আসপাসের ক্রস থেকে আর্জেন্টিনার হতশ্রী ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান ইস্কো। এরপর আরো বেশি অপ্রতিরোধ্য হয়ে ওঠে স্প্যানিশরা। 73 মিনিটে ডে গিয়ারের দূরপাল্লার শট রুখে দিতে ব্যর্থ হন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। সেই সুযোগে দলের হয়ে 5ম গোল করেন ইয়াগো আসপাস। এর ঠিক 1 মিনিট পরে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইস্কো। এবারও তার গোলে সহায়তা করেন ইয়াগো আসপাস। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হলে 1-6 গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ঠিক আরো একবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। আর সেই ম্যাচের আগে এখন মেসিদের তাড়া করছে স্মৃতি, কারণ সেটি ছিল দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই। যদিও এখন দৃশ্যপট পাল্টেছে, বদলেছে অনেক কিছু। তখন লিওনেল স্কালোনি প্রধান কোচ ছিলেন না, তবে তিনি হোয়ে সাম্পাওলির কোচিং স্টাফের সদস্য ছিলেন। অন্যদিকে স্পেনের কোচ ছিলেন হুলেন লোপেতেগি, যিনি 2018 বিশ্বকাপ শুরুর ঠিক আগে নাটকীয়ভাবে দায়িত্ব ছেড়ে দেন। সব ধরনের প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিলিয়ে স্পেন ও আর্জেন্টিনা মোট 14 বার মুখোমুখি হয়েছে। সামগ্রিক পরিসংখ্যানে দুই দলই রয়েছে সমান অবস্থানে। আর্জেন্টিনা জিতেছে 6টি ম্যাচ, স্পেনও জিতেছে 6টি, আর বাকি 2টি ম্যাচে হয়েছে ড্র।